বসুন্ধরা কিংস ক্লাবে চলছে প্লেয়ারদের নিয়ে বড় সিন্ডিকেট। যে সিন্ডিকেটের প্রভাব তারা চালাচ্ছে জাতীয় দলেও। ভালো পারফর্ম করা ফুটবলারদের রেখে তারা তাদের ক্ষমতার জোর দেখিয়ে লোকাল ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করাচ্ছে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ফুটবল। সাম্প্রতিক সময়ে সিন্ডিকেটের এই নোংরা রাজনীতি তারা বজায় রেখেছে, যার জ্বলন্ত উদাহরণ হলো ফাহমিদুল ইসলামকে জাতীয় দল থেকে বাদ দেওয়া। সিন্ডিকেটের অস্তিত্ব যদি থেকেই থাকে সেটা প্রমাণ করা কঠিন, কিন্তু সিন্ডিকেটের লক্ষণ খুঁজতে গেলে কিছু রসত্ব পাওয়া যায়। দেশের ফুটবলের সমসাময়িক ঘটনাবলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো পোস্ট ভেসে বেড়ায়। সবকিছু অবশ্য আমলে নেওয়ার সুযোগ নেই, কিন্তু কিছু পোস্ট তো বাস্তবতার নিরিখে যৌক্তিকও বটে। সেই যৌক্তিকতাকে মাথায় রেখে সবাই আঙুল তুলছে বর্তমানে বসুন্ধরা সিন্ডিকেটের দিকে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনজন ফুটবলারকে নিয়ে। অনেকে বলছেন ফুটবলে তারা নাকি অচল মাল, যাদের কোনো যোগ্যতাই নাই ভারতের বিপক্ষে খেলার। এমনটাই মন্তব্য করে আসছেন দেশের সকল ফুটবল ফ্যানরা। চলুন কথা না বাড়িয়ে সেই তিনজন অচল ফুটবলার কারা, তাদের কিছু পরিসংখ্যান ও খেলোয়াড়ি জীবন সম্পর্কে জেনে নেই। নম্বর 3, মুজিবুর রহমান জনি। মুজিবুর রহমান জনি একজন বাংলাদেশি পেশাদার ফুটবলার, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মিডফিল্ডার হিসেবে খেলেন। তার পারফরমেন্স আহামরি ভালো না হওয়ার পরও জাতীয় দলের নিয়মিত মুখ তিনি, যার কারণে নানান সময় সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু তারপরও কোচ তাকে দল থেকে বাদ দেয় না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর হয়তো একটাই, যে তিনি বসুন্ধরার মতো বড় ক্লাবে খেলেন। নম্বর 2, সোহেল রানা, যাকে সবাই সোহেল রানা সিনিয়র বলে থাকেন। জাতীয় দলে তার পরিসংখ্যান দেখলে আপনার চোখ কপালে উঠবে। অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলেন তিনি, আর এই পজিশনে তিনি খেলেছেন প্রায় 62 ম্যাচ, অথচ একটি গোলও তিনি করতে পারেননি, করেছেন মাত্র 2টি অ্যাসিস্ট, যা বড্ড বেমানান। এতগুলো ম্যাচ খেলে কোনো গোল না থাকার পরও তাকে জাতীয় দলে রাখা শুধুমাত্র বসুন্ধরায় খেলেন বলে। সবশেষ নম্বর 1, মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশের তরুণ এই গোলকিপার তার ক্যারিয়ারের শুরুতেই জড়িয়ে গেছেন সিন্ডিকেট নামক নোংরা রাজনীতির সাথে। অনেকে হয়তো তার ক্যারিয়ারে শেষ দিকে ফেলেছেন, কেননা ফাহমিদুলকে বাদ দেওয়ার পিছনে তার পুরোপুরি হাত রয়েছে। প্রথমে জানাজানি না হলেও পরবর্তীতে এটি সামনে চলে আসে। তারপর থেকেই মূলত ভক্তদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে শ্রাবণকে। বসুন্ধরা কিংসের এই সিন্ডিকেটের পিছনে হাত রয়েছে তাদের দেশি কোচগুলোর, যাদের কারণে অনেক প্রতিভাবান ফুটবলার তারা অকালেই ঝরে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় বসুন্ধরার এই তিনজন ফুটবলার কতটা ভালো পারফর্ম করতে পারবে ভারতের বিপক্ষে? অবশ্যই সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।